5 মিনিটের ভিডিও, 5টা মোবাইল ফটোগ্রাফি টিপস। টিপ নাম্বার 1, অলওয়েজ ইউজ প্রো মোড। যদি তোমার ফোনে খুব ভালো প্রো মোড নাও থাকে, জিক্যামের মতো মড অ্যাপ ডাউনলোড করে নাও, বিকজ প্রো মোডে থাকলে তুমি এমন কিছু ফিচার্স অ্যাক্সেস করতে পারবে যেটা নর্মালি তোমার ফোন করতে দেয় না। জাস্ট ফর এক্সাম্পল, তুমি হোয়াইট ব্যালেন্সটা ম্যানুয়ালি ইউজ করতে পারবে। তো ধরো কোথাও একটা ওয়ার্ম, একটা মিষ্টি লাইট আছে বা একটা কালারফুল ব্লু লাইট আছে, তোমার ক্যামেরা অলওয়েজ ট্রাই করবে সেটাকে হোয়াইটের দিকে শিফট করা, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে সেই ওয়ার্ম টোনটা। হোয়াইট ব্যালেন্স ইউজ করে তুমি ওয়ার্ম থেকে ব্লু অবধি ইনক্লুডিং দ্য নিউট্রাল কালার এভরিথিং শিফট করতে পারবে, এবং এটা তোমার ফোনের প্রো মোড ছাড়া হবে না। হোয়াইট ব্যালেন্স ছাড়াও অনেক বেশি কন্ট্রোল থাকবে প্রত্যেকটা ফিচার্সের উপরে, সেগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব, বাট ফর নাও ট্রাই টু ইউজ প্রো মোড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। নাম্বার 2, গেট আ ট্রাইপড। তুমি একজন ক্রিয়েটার হও বা ফটো এনথুসিয়াস্ট, বা তোমার জাস্ট ফটোগ্রাফি ভালো লাগে, যাদের ইন্টারেস্ট আছে, আমি ডেফিনেটলি মনে করি একটা ট্রাইপড কিন্তু তাদের কাছে থাকা উচিত। ট্রাইপড দিয়ে তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতে পারবে, হাই অ্যাঙ্গেল বা লো অ্যাঙ্গেল। তুমি সেম ফ্রেমে মাল্টিপল এক্সপোজার্স নিতে পারবে, তুমি লং এক্সপোজার ফটোশ্যুট করতে পারবে, ইভেন কিছু না হলেও তুমি তোমার সেলফ ক্লিকগুলো অনেক বেশি ক্রিয়েটিভলি করতে পারবে। আমি নিজে মোবাইল ফটোগ্রাফির জন্য এই ট্রাইপডটা ইউজ করি। দিস ইজ উলানজি MT44। আর এই ট্রাইপডটা সিরিয়াসলি ট্রাইপড, সেলফি স্টিক, কত মোডে যেটাকে ইউজ করা পসিবল আমি বলতে পারবো না। আমি অলরেডি এটা রিভিউ করেছি এবং সেটা তুমি এখানে আই বাটনে দেখতে পাচ্ছ। যদি দরকার হয় তাহলে সেই ভিডিওটা দেখে নিও, এবং এটা যদি পারচেস করতে চাও, নিচে ডেসক্রিপশনে এটার অ্যামাজন লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে ডেফিনেটলি পারচেস করে নিও। নাম্বার 3, ইউজ আ সানগ্লাস। মানে ফটোগ্রাফিতে দেখো, সানগ্লাস এমন একটা জিনিস যেটা আমাদের সবার কাছে আছে, এবং মোবাইল ফটোগ্রাফিতে সানগ্লাস অনেকগুলো রোল প্লে করতে পারে। নাম্বার 1, তুমি একটা গ্রাউন্ড লেভেল ট্রাইপড হিসেবে সানগ্লাসকে ইউজ করতে পারো। একটা সাইডে ফোন সাপোর্ট থাকবে, একটা সাইডে সানগ্লাস সাপোর্ট থাকবে। নাম্বার 2, তোমার কাছে যদি একটু ক্রিয়েটিভ লাইটস বা সোর্সেস থাকে, সানগ্লাসটাকে ফোনের সামনে এইভাবে ধরে তুমি কিন্তু বেশ ভালো একটা ফ্লেয়ার তোমার ক্যামেরাতে ইনক্লুড করতে পারবে, যেটা ওভারঅল পোর্ট্রেট বা যে কোনো ধরনের শটের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগে। নাম্বার 3, এবং যেটা আমি ম্যাক্সিমাম ইউজ করে এসেছি, দ্যাট ইজ ফর ফিল্টার। এবার যদি তুমি নিউট্রাল কালারের সানগ্লাস ইউজ করো, তাহলে তুমি ND ফিল্টার হিসেবে ইউজ করতে পারবে লং এক্সপোজার শট দিনের বেলায় নেওয়ার জন্য। তুমি যদি কোনো কালার্ড সানগ্লাস ইউজ করো, তাহলে সেই কালারের একটা ইন ক্যামেরা ফিল্টার তুমি কিন্তু দিতে পারবে, যেগুলো জেনারেলি তোমাদের বন্ধুদের কাছে থাকবে না। নাম্বার 4 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, ফোনটা সোজা করে ধরো, ফর গড সেক। আমি জানি যে কোনো জায়গায় ঘুরতে গেলে, কি ফ্রেন্ডসদের সাথে, কি মিরর সেলফির সময়, এনি টাইম আমাদের একটা হ্যাবিট আছে, আমরা খুব একটা নড়াচড়া করবো না, আমরা জাস্ট ফোনটাকে এইভাবে টিল্ট করলে তোমার সাবজেক্টকে অনেক বেশি ছোট, একটা বাজে কম্পোজিশন এবং একটা কেমন ছবি মনে হয়, বাট সেটা আমাদের তো উদ্দেশ্য নয়। অলওয়েজ ফোনটাকে স্ট্রেট ধরো। যদি মনে হয় যে মাথা কেটে যাচ্ছে, তুমি নিচে নামো। যদি মনে হয় যে শুধু ওপরেরটুকু পাচ্ছি, নিচের পোর্শনটা পাচ্ছি না, তুমি নিচু হও অ্যান্ড ক্লিক দ্য ফটো। আমি মুভমেন্ট করি, কিন্তু আমি ফোনের ক্যামেরা অ্যাঙ্গেলটাকে কোনোভাবে টিল্ট করব না। এই একটা টিপ ইউজ করেই কিন্তু তুমি দেখবে তোমার ফটো এই থেকে এই হয়ে গেছে। ডোন্ট টিল্ট ইয়োর ফোন। অ্যান্ড নাম্বার 5, ইউজ ফোরগ্রাউন্ড ব্লার। তুমি পোর্ট্রেট তোলো, কি তুমি ল্যান্ডস্কেপ তোলো, কি তুমি জাস্ট স্ট্রিট তোলো, ন্যাচারাল লাইফস্টাইল তোলো, হোয়াট এভার, যে কোনো শটে যখনই তুমি একটু ফোরগ্রাউন্ড এলিমেন্ট ইউজ করবে না, এটা তোমার ফটোকে একটা ডেপথ প্রোভাইড করবে। সো চেষ্টা করবে যখনই তুমি কোনো ফ্রেম করবে, তার ফোরগ্রাউন্ডে তোমার ক্যামেরার কাছে কিছু থাকা। সেটা কোনো গাছপালার পাতা হতে পারে, ব্লাডের মধ্যে ভালো লাগবে, কোনো লিডিং লাইন হতে পারে, কোনো রাস্তা হলে তার সারফেসটা হতে পারে। সো যখন তুমি ক্রিয়েটিভ ফটোগ্রাফি করছো, একটা ফোরগ্রাউন্ড ব্লার এলিমেন্ট ডেফিনেটলি অ্যাড করবে। এতে তোমার ফটোতে কিন্তু ভালো একটা ডেপথ পাবে তোমরা। এই 5টা টিপ ইউজ করলে তুমি ফর শিওর তোমার নিজের ছবির মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে, এবং সেটা যদি বুঝতে পারো, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ডেফিনেটলি আমাকে ট্যাগ করো @RCSalbum। আমরা দেখতে, I would really love to watch those. এবং এর পার্ট 2 তোমরা চাও, বিকজ I have its part 2, আরও 5টা টিপ। তো যদি এর পার্ট 2 তোমরা চাও, আমাকে কমেন্টে কিন্তু জানাতেই হবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাজের মনে হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, প্রত্যেক শুক্রবার এরকম ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিওস বাংলায় পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার। টিল দেন, পিস।